ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা, জানিয়েছে উদ্বেগ। দুই দেশকে শান্ত এবং সংযমী আচরণের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশ সীমান্তে ভারতের পুশ ইনের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের কোনো নাগরিককে পাঠাতে হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ ভারতীয় নাগরিক নিহতের প্রতিক্রিয়ায় পাকিস্তানে হামলা চালিয়েছে দেশটি। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাল্টাপাল্টি হামলায় হতাহত হয়েছে দুই দেশের সাধারণ নাগরিকরা। বুধবার দুপুরে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, এই ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে দুই দেশকেই বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতি বদলি সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেন আরও ৩ উপদেষ্টা। বৈঠক শেষে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেন, কূটনৈতিক প্রচেষ্টায় ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমিত হবে এবং এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করে বাংলাদেশ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। এরই মধ্যে সীমান্তের দুটি স্থান দিয়ে কিছু মানুষকে ভারতের পুশ ইন করার বিষয়টি প্রতিরক্ষা উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে উপদেষ্টা জানান, পুশ ইন গ্রহণযোগ্য নয়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয়, তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।